প্রত্যেকেই তো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে খুব পছন্দ করি, কিন্তু যদি একটু আমাদের আশপাশটা তাকাই তখন বোধহয় আমরা অনেকেই সব্যসাচী দায়িত্ব এড়িয়ে যাই, তাই নয় কি? কিন্তু যার কথা এখন বলবো তিনি নিজে তো পরিষ্কারই, আর সেই সঙ্গে তিনি তার আশপাশটাও পরিষ্কার করে চলেছেন। এবং আরও একটা কথা বলি, তিনি তার আশপাশ মানে কিন্তু কয়েক মিটার রাস্তা বা কিছুটা নয়, তিনি দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা ঝাড়ু হাতে একাই সাফ করেন। প্রথম ঝাড়ু তুলেছিলেন সেদিন বয়স ছিল ১২ বছর, আজ তার বয়স ৭৮ বছর। ৬৬ বছর ধরে তিনি একাই, কেউ আসুক না আসুক তিনি একাই দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা ঝাড়ু হাতে সাফাই করে চলেছেন। না, কোনো কিছুর বিনিময়ে নয়, তার পথ চলা আসুন দেখাই। তিনি তখন ১২ বছরের কিশোর। সংসারের অভাবের তীব্রতা রুখে দিয়েছিল পড়াশুনোর স্বপ্ন। সংকল্প নিলেন গ্রামের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেমন সংকল্প তেমন কাজ। 4 পর্যন্ত পড়েছিলাম, যেমনি 4-এ পাস করলাম আর বই কিনতে পয়সা জুড়লো না। অভাব মানে বউ চিড়া করত, লোকের দোকানে জল দিত, এই সকল করে কম করে চলতো। এই ঝাড় দিচ্ছে, ঝাড় দেয় বরাবর, পরিষ্কার করে দুনিয়ায় দিই হাটশালাটি চারধারে একেবারে হাটতলা পর্যন্ত। মানে আমি জন্মের থেকে দেখছি, আমার যখন জ্ঞান হয়েছে আটচালা আসতে ধরেছি তখন থেকেই দেখছি যে আমি ঝাড় দিচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা সব সময় জল পড়লেও যেটায়, বর্ষার যদি জল পড়ে তখনও ভিজে ভিজেই যেটায়। ঝাঁটা আর যাত্রা করতো, সকালে সন্ধ্যাবেলায় চলে যেত রিহার্সেল দিতে। তখন ওর বয়সটা হচ্ছে 25-26 বছর, তখন থেকেও যাত্রা করতো। তাবকেরা জবে করিতে সবে হাতে মেয়ের গুণগান, কইল হাতেম থামো থামো ভাই ঝাড়াপালা হলো কান। এই শহরের প্রান্তে রয়েছে মরছে ঢের বড়, একজন লোক বড়ই কাঙ্গাল তার গুণগান করো। 40 সুটকোট বাণী করে সিনু আয়রন, মস্ত ভোজের অবারিত দাস সবার নিমন্ত্রণ। আমার বাড়িতে জুটিল সবাই করিলাম অনুভব, তৃপ্তি সুখের সঙ্গে সেদিন বাদশাহী গৌরব। আসিতেছিলাম মুষ্টে চড়িয়া বনের প্রান্ত দিয়া, দেখিলাম এক কাঙাল বৃদ্ধ কাঠ কুটকুড়ায় জড়ো করিতেছে এক জায়গায়। বলিলাম তারে ডাকি, হাতে মেয়ের বাড়ি বড়খানায় তুমি তাহা জানো নাকি? সে বলিল শুধু খাটিয়া যে পারে জুটাতে পেটের ভাত, সে কেন হাতে মেয়ের দ্বারে পাঠিবে হাত। তার কথা শুনে হইল আমার গর্ভের অবসান, গুণগান যদি করতে হয় করো তার গুণগান। আর কাজও করতো না, কাজ খুব কম। ও ঝাঁটাতে এমনকি আমি একটা কুয়া ছিল, বড় ইন্দারা কুয়া, তখন আমার ছোট ছেলেটা 5 মাস পেটে, আমি কুয়ায় জল তুলতে যে পড়ে গেছিলাম। গ্রামের লোক বলছে বৌমা পড়ে গেল তুই ঝেঁটাচ্ছিস, তারপরে আমাকে গ্রামের লোক তুললো। আমার কোনো কিছু ক্ষতি হয় না, আমার আছে মা মনসা, আমরা মা মনসা খুব মানি, মা মনসার ঘরে কর্ম করি, মা মনসাকে ডেকে আমরা আছি। আমাদের কৃপা সত্যি কথায় দুজনকার ভিতরে আমাদের রোগ জ্বালা টপ করে কিন্তু হয় না। আমি 10টার থেকে লাগি, 10টার থেকে বেলা 2টা 2:30 3টা 4টা বেজে গেলে আর আমি ভাত খাইনি। আর ওর সঙ্গে ঝগড়া ঝামেলা, এই ঝাঁটা নিয়ে মানে কি কেলেঙ্কারি হয়েছে, হাঁড়ি ফুটাফুটি হয়ে গেছে, মানে সে কে আর বলবো, বলার উপায় নাই। উপাস পড়ে যাচ্ছে, তবু কিন্তু ঝাঁটা ছাড়বে না। বলছে উপাস দাও কাপাস দাও যা মন যায় করো, হাওয়া খাও, আমি কিন্তু ঝাঁটা আমাকে বন্ধ করতে পারবে না। আমার অপরিষ্কারটা দেখা হয় না একদম। আমি চাই যে আমার এই গ্রাম যেমন পরিষ্কার হয়ে থাকে, কিন্তু এখানে লোক শুনে নাই, বুঝতে পারছেন? অনেক বাগড়া বাগিনি করি আমি, অনেক বাখানি, তাতেও শুনে না এখানের লোক যে পরিষ্কারটা কী জিনিস সেটাই জানে নাই ওরা। যে পরিষ্কার রাখলে গ্রামের কত আজ কত দেশের লোক এসে দেখে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আজ কত ভালোবাসছে আমাকে, প্রচুর লোক এলো, প্রচুর লোক আমাকে ভালোবাসছে। প্রতিদিন সকাল 7টা বাজলেই হাতে ঝাড়ু আর বস্তা নিয়ে বেরিয়ে পড়েন এলাকা পরিষ্কারের কাজে। চলে বেলা 3টে পর্যন্ত। 5 কিলোমিটার এলাকা প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবর্জনা বস্তায় ভরে ফেলে দেন নির্দিষ্ট স্থানে।
পুকুরের মতন ছিল গোটা চারধার পুকুর এইটা গোটা। ওই ভিটি সব আজ আমি এই যে সব উঁচু হয়ে গেছে। 12 বছর বয়স থেকে ফেলে যাচ্ছি তো একভাবে গোটা গ্রামের জবরাকে ছেটিয়ে এনে দেখছেন তো এরিয়া, গোটা এরিয়া চারদিকের এরিয়া ঝেঁটিয়ে সব জড়ো করে এখানে ফেলি। তাই আমার যত কষ্টই হোক আমি তো সব কুড়িয়ে নিই, বালি ধুলা মাটি গোবর যা পেলাম সব কুড়িয়ে নিয়ে ফেললাম। প্রতিদিন ওই ঝেঁটা ধরবেই, বাইরে কোথাও গেলেও এসে সে ঝেঁটা না ধরে তার তৃপ্তি হবে না, শান্তি হবে না, খাবে নাই। এই যে পুরো এই এলাকাটা পর্যন্ত চলে যাবে যেটি আমরা বলি তোর এইখানটা যেটি অন্য জায়গায় যেটি যাবি সে শুনবে না। এই তো 9টার থেকে সকালে 8টায় উঠবে, উঠে এবারে চা খাবে, মুখ ধুবে, একটু বসবে, দিয়ে জামা কাপড় খুললে আমি দিয়ে বলি 2টা মুড়ি খেয়ে যাও, আমি খাবো নাই। তুমি কেন আমাকে ঝাঁটা নিয়ে কথা বললে, আমি আর খাবো নাই। তো সেদিন আর সারাদিন খেলো না, ওই ঝেঁটাতেই লাগলো। 2:30টায় ঘর ঢুকবে, 1 হাঁড়ি গরম জল করে দিই, চান করবে, দিয়ে যদি মন গেল তো 2টি খেলো, না মন গেল তো দোকানে 2টা বিস্কুট চা কিনে খেয়ে নিলে। মানে ওইটা দেখে দুর্গাপুর থেকে দিন একটা গাড়ি এসেছিলো, দাঁড়ালো, দিয়ে বললো আপনাকে দেখেছি টিভিতে হয়েছিল। মানে সবাই ভালোবাসে ওইটার মানে একটা প্রধান কাজের মতো। ওইটাও করবেই, জল ঝড় বাদল বর্ষা যখন ওইটা করবেই। আমি যদি মানে ঘরে সেই কি আর বলবো, সে যদি মানে আমার আগে তারপরে অনেক কিছু হয়, ও সাড়া দেবে না, ও ঝাঁটার বস্তা নিয়ে চলে গেলো, তুমি বুঝে করো না। মোটামুটি প্রায় ধরুন 2 কিলোমিটার 2.5 কিলোমিটার এই ধারটা গোটাই করে। আগে হাটতল পর্যন্ত যেত, এখন আর অতটা পারে নাই বলে আর যায় না, লাগে হাটতলেও যেত। আগে হাটতলে এইখানেই হতো সবজি বাজার, এখন তো আরও অপরিষ্কার বেশি হতো। এখন সবজি বাজারটা চলে যাওয়ার জন্য এখন ওই ধারটা করে নেই, এই ধারটা এই চত্বরটা গোটাই করে প্রত্যেক দিন। মানে সকাল থেকে উঠে চারদিকে পরিষ্কার করবো, 4 কিলোমিটার পুরো গ্রামটা ছোট থেকে করছে, মোটামুটি 40-45 বছর করছে। যা একটু আধটু কাজ করার পরে পুরো এসের থেকে লেগে পড়ে যাবে, রাস্তাঘাটে কিছু পড়ে থাকতে দেবে না, সব কুড়িয়ে যে বস্তায় করে ডোবার মধ্যে যে নিয়ে যেয়ে ফেলবে। তবে আমার যেটুকুন এখন আছি, আমি এখন একটু ভালোতেই আছি, আমার এখন চিন্তা সবাই এখন আছে। আমার এবারে খুব সাহস হয়েছে, ভরসা হয়েছে, মানে যে যার আছে সবাই বলে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবে, আমাদেরকে জানাবে, তোমাদের যেন না অসুবিধা না হয়। এই জন্য আমার এখন খুব সাহস হয়েছে, আমার এখন খুব ভালো লাগছে। আর একে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, ও খুব ভালো, মানুষটাও ওইদিকে খুব ভালো। এখন তিনি 78। সেদিনের সেই কিশোর আজ বৃদ্ধ। রোদ ঝড় বৃষ্টি মাথায় করে 66 বছর ধরে করে চলেছেন এলাকা পরিষ্কারের কাজ। প্রথম থেকে আমিও আমি ঝেঁটানোটাই বেশি দেখেছি। ওই তো ওই 8টা 8:30 9টা বাইরে ঝাঁটা নিয়ে বেরিয়ে গেল, দিয়ে ঝেঁটাতে আরম্ভ করলো সে 2টা 2:30টা পর্যন্ত। তারপরে সে চান টান করে দিয়ে 4টি যদি খেতে মন যায় খায়, নাহলে আবার খায় নাই, দিয়ে চাটা বিস্কুট এইসব খেয়ে নেয়। আমার তখন 9 বছর বয়স, ওর তখন 12 বছর বয়স, তখন বিয়ে হয়েছে। ও তখন 4-এ পড়ে, ও পড়তো, পড়াশোনা করতো, স্কুলে বই রেখে দেও, এসেও ঝাঁটা ধরতো, কাজকর্ম খুব একটা করতো না। তারপরে পরে থেকে যখন আমারও বয়স হলো, ওর যখন বয়স হলো, অল্প অল্প থেকে আমার শ্বশুর শাশুড়ি মারা গেল, তখনও কাজ ধরলো। বাড়ি মাটির উলাটি হতো, মাটিতে উলাটি করতো, 3 টাকা বেতন পেত। সে 3 টাকা বেতন নিয়ে আমাকে দিতে আসতো। তারপরে মাঝে মাঝে কাজ বন্ধ করে দিত, দিয়ে ঝাঁটা। তা বলতাম তোমার কাজ রয়েছে, তুমি ঝাঁটা ধরছো, সংসার চলবে কি করে? না সে ঠিক ঠাকুর মালিক, মা মনসা মালিক, আমার ঠিক চলে যাবে, আমি 2 দিন কাজ করব, 4 দিন বন্ধ করব। এইরকম করে তারপরে শুরু করলাম, দেখলাম যে এত অবস্থা, এরকম ঝাঁটা ধরলে কাজ করবে না, আর আমি এত ঝগড়াঝাঁটি করতে পারবো না। তখন আমি চিড়া ব্যবসা ধরলাম। তখন আমি কল থেকে চিড়া কুটিয়ে এনে গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলাম। তারপরে হোটেল চালালাম, বাইরের লোক, গ্রামের লোক বলল যে তুমি ঘরে রান্না বান্না করো, বাইরের লোক এসে ভাত খাবে, দিয়ে হোটেল চালালাম। আবার একটা দোকান ধরলাম, সেই দোকানে আবার আমি প্রত্যেক দিন জল দিতাম 1 ডাবা করে, মাসে 100 টাকা করে পেতাম। এর সাথে পাশে নিয়ে আমার 2টি ছেলে 2টি হলো, বড় ছেলেকে আমি শিক্ষিত করতে পারি নাই, ছোট ছেলেটিকে রাধানাঘরের পার্টি অফিস থেকে সাহায্য করে ছোট ছেলেটিকে মাধ্যমিক পাস করিয়েছিল। আমি এখানে 9 বছর দোকান করছি, তার আগে ছিল আমার শ্বশুরমশাইয়ের দোকান ছিল, ওরা করেছে 19 বছর, আমি করেছি 9 বছর। তো আমি 9 বছর দেখছি, আমি এসে অবধি এরকম দেখছি। শ্বশুরবাড়ি আসতাম তখনও দেখেছি এরকমই করছে, তখন পুরো রাস্তা আমি ঝাড়ি দিতে বরাবরই দেখে আসছি।
হ্যাঁ, বিনা স্বার্থে। আমাদের কাছে এক কাপ চাও খায়নি কোনোদিন। আমাদের কাছে চা খাওয়া বলেও কখনো এক কাপ চা খেতে চায়নি, যে আমি কিছু খাবো না। বিনা পারিশ্রমিকে করে যেটা করে। সকাল থেকে এই তো প্রায় 2টা 2:30টা পর্যন্ত, তারপর স্নান করবে। আবার যে এই আবার যদি কাপ টাপ পড়ে থাকে, কিছু কাগজপত্র পড়ে থাকে, সেগুলো আর একটা ব্যাগ নিয়ে বস্তা নিয়ে কুড়ি সব পরিষ্কার করে একদম সন্ধ্যা পর্যন্ত। তখন আবার সন্ধ্যা পর্যন্ত করে। ঝাঁটাঝাঁটি করে, অনেকগুলো আপত্তি করে, তবুও শুনে করে, কাজও করেই যাচ্ছে, বন্ধ নাই। ওই ঝাঁটপাট দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, আমরাও যথারীতি চেষ্টা করি বাকি দেওয়ার। পরিষ্কার বলছি তো, অপরিষ্কার আমি দেখতে পাই না। কারণ যে কেউ যদি অপরিষ্কার করে, সেগুলো আমার চোখে যেমন কেমন লাগে। এই ধর সব পরিষ্কার করি, তার দিক একদম। কারো কার টাকা পয়সা, আমি এক কাপ চা, একটা পান, একটা বিড়ি কারো কাছে কোনো দিনই মাগেনি। সংসার ওই তো বললাম, কন্ট্রোলের চালের ভাত, আর এমনি দোকানে ছেলেটা যা দিয়ে পাঠায় সেটি দোকানে দিয়ে খাই। যখন যাত্রাটা পাঠ করে আসতো, জামবাটিতে ভাত ঢাকাতে রেখে দিতাম, রাত্রেবেলা এসে খাবে, ও মন যেত তো খেত, নাহলে শুয়ে যেত। ও খাওয়া দাওয়ার খুব একটা নেশা নয়। আর আজ পর্যন্ত কোনো দোকানে একটি বিড়ি কি এক কাপ চা ও কেউ খাওয়াতে পারবে না। আজও ক্লান্ত নন, ক্ষান্তও নন তিনি। নেই কোনো প্রশংসার প্রত্যাশা, আছে শুধুই কর্তব্য আর এক প্রতিশ্রুতি। তার জন্মভিটে রাঢ় ভূমির প্রতি আমৃত্যু তা তিনি করে যাবেন। তিনি বাঁকুড়া জেলার লায়েক মাধের অশোক পাল। আমার এখন আয় বলতে আর কেউ নাই। আমরা এখন দুজন। আমিও টুকটাক এখন আমি লোকে রান্না করি। এখন আমি 10-12 জন লোকে রান্না করে খাওয়াই, যেদিন যেমন আসে। বসে কিন্তু আমি থাকি না। আর এ পাড়ার 5 জন গ্রামের লোক যা আসছে যাচ্ছে, যে যা দিচ্ছে, সেটাতেই আমার কোনোরকম খুব ভালোভাবে চলে যাচ্ছে। সবাই দিচ্ছে না, সবাই সাহায্য করছে। এখন আমার সুন্দর সংসার যাচ্ছে। এখন ওকে 2টা ভালো মন্দ আমি খাওয়াতেও পাচ্ছি। একটা ডিম সিদ্ধ করে দিই, 2টা ফল টল কিনে দিই। ঠেলা গাড়ি আসে এখানে, 2টা ফল কিনে দিলাম, একটা ডিম সিদ্ধ করে দিলাম। ওই মানুষটাকে এইসব টুকটাক খাওয়ালে খুব ভালো থাকে। এখন এ সবাই সাহায্য করছে, আমার আর কোনো অসুবিধা হয় না। সত্যি কথা, পরনে কাপড় পরতে পেতাম না, এখন কাপড় টাপড় সব দিচ্ছে, চাদর সোয়েটার অনেকে দিয়ে গেছে। পরিবেশ রক্ষায় তাঁর এই অনন্য অবদানের জন্য জি24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রী অশোক পাল। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরাও। অশোকবাবুরকে দেখে শুনে চিনে আমাদের মনও কোথাও গিয়ে যেন মনে হলো যে অনেক বেশি পরিচ্ছন্ন হোক, অনেক বেশি পরিচ্ছন্ন হয়ে উঠুক। আজ অশোকবাবুকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি। অশোকবাবু, অশোক পাল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জি24 ঘণ্টা ডেপুটি এডিটর পিউ রায়। অনুরোধ করব মঞ্চে আসার জন্য পণ্ডিত তন্ময় বসুকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং অভিনেতা বনি সেনগুপ্তকে। আর শুরুতেই আমি জি24 ঘণ্টা ডেপুটি এডিটর পিউ রায়কে অনুরোধ করব উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য। এর সঙ্গেই শংসাপত্র তুলে দেবেন পণ্ডিত তন্ময় বসু। এবং স্বাগতা লক্ষ্মীদিকে বলবো ট্রফি হাতে তুলে দিতে। আমার বাড়িতে জুটিল সবাই কইলাম অনুভব, তৃপ্তি সুখের সঙ্গে সেদিন পাদশাহী গৌরব। আসিতেছিলাম মুষ্টে চড়িয়া বনের প্রান্ত দিয়া, দেখিলাম এক কাঙাল বৃদ্ধ কুটকুড়িয়া জড়া করিতেছে এক জায়গায়। বলিলাম তাতে ডাকি, হাতেমের বাড়ি বড়খানায়, তুমি তাহা জানো নাকি?
সে বলিল শুধু খাটিয়া যে পারে দুটাতে পেটের ভাত, সে কেন হাতে মেঘদারে পাঠিবে হাত। তার কথা শুনে হইল আমার গর্ভের অবসান, গুণগান যদি করতে হয় করো তার গুণগান। না চেয়েও অনেক কিছু পেয়েছি আমরা, আমরা আপনাকে পেয়েছি, আমরা গর্বিত, আমরা সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।